নমস্কার বন্ধুরা। তো ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে যে ভিডিওগুলো আনা হচ্ছে, তো সেগুলো যারা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। এর আগের দিন 14ই জুন এবং 15ই জুন যে কারেন্ট অ্যাফেয়ার্স তার কিন্তু ভিডিও অলরেডি দেওয়া হয়ে গেছে। আজকে 16 জুন যে চলছে, তো তার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওটা শুরু করছি। তো দেখো আজকের গুরুত্বপূর্ণ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স, আর এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষা এবং সেন্ট্রাল লেভেলের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো অবশ্যই দেখবে। প্রথম থেকে দেখো, আমি ডিটেলসে আলোচনা করব এবং তারপরে কিছু এমসিকিউ আছে। প্রথমে আগে ডিটেলসগুলো বলবো একটাই কারণ এমসিকিউ শুধু বললে যে পার্টটা বলবো সেটাই হয়তো এমসিকিউ প্র্যাকটিস থাকবে, কিন্তু ডিটেলসে বললে ওখান থেকে অন্য অন্য যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা থাকে, তো সেগুলো কিন্তু করতে পারবে। দেখো এভাবে এমসিকিউ নিয়ে এসেছি। তো চলো শুরু করি। প্রথমটা কি বলেছে আজকের, দেখো, ভারত ও ফ্রান্সের মধ্যে ইনোভেশন রোডম্যাপ 2030। ইনোভেশন রোডম্যাপ যেটা, সেটা কি? তাহলে এখানে মেন কারেন্ট অ্যাফেয়ার্সটা কি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরের সময় দুই দেশ যৌথভাবে, যেটা ভারত আর একটা ফ্রান্সকে, ভারত আর ফ্রান্স, জানো যে প্রধানমন্ত্রী মোদী কোথায় গেছে, ফ্রান্সে গেছে। তো সেখানে যে ইনোভেশন রোডম্যাপ 2030 সেটা কিন্তু শুরু করেছে। তো এর মূল লক্ষ্য কি? ট্রাস্টের যে এআইটাকে ট্রাস্ট করা, যেখানে ডিপ টেক যে স্টার্ট আপ, অনলাইন শিশু সুরক্ষা এবং সাইবার যে নিরাপত্তা, এগুলোর ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। বোঝা গেল? তো এটা স্ট্র্যাটেজিকে আমরা কিভাবে কানেক্ট করবো, এখান থেকে কী ধরনের আসতে পারে, যে ফ্রান্সের রাজধানী কি আমরা জানি প্যারিস, আর মুদ্রাটা দেখবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুদ্রাটা হলো ইউরো। তো ফ্রান্সের মুদ্রাটা হলো যেটা ইউরো বলি, তাই না? আমেরিকাতে ডলার আর ফ্রান্সে ইউরো। আর ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট হলো ইমানুয়েল ম্যাক হলো। নেক্সট দেখো, এনডিএ প্রথম মহিলা ক্যাডেট ব্যাচের ঐতিহাসিক কমিশন। তো ডিফেন্স সেক্টরে যে নারীদের ক্ষমতায়ন, সেখানে কিন্তু ন্যাশনাল ডিফেন্স একাডেমি যেটা এনডিএ, তো সেখানে কিন্তু উত্তীর্ণ হচ্ছে 17 জন মহিলা ক্যাডেটের প্রথম ব্যাচ, যেটা ভারতের সেনা, নৌসেনা এবং বিমান বাহিনীতে সফলভাবে কমিশন দেওয়া হয়েছে। তো এর আগে কিন্তু কোনো মহিলা ক্যাডেট ব্যাচ দেওয়া হয়নি, তো এবার সেটা হলো মহিলা ক্যাডেট প্রথম ব্যাচ হলো। স্ট্যাটিক জিকের সাথে কীভাবে কানেক্টেড, সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়ে জানানো হয়েছিল যে নারীদের এনডিএতে অন্তর্ভুক্ত না করা সংবিধানের যেটা আর্টিকেল 14 ছিল, সেই সাম্যের অধিকার ধারা, এবং 16 যেটা সরকারি চাকরিদের সমান সুযোগ এর লঙ্ঘন। তো ওই হিসাবে এনডিএ যেটা এখন কিন্তু ওরা প্রথম মহিলা ক্যাডার কিন্তু অ্যাড হয়ে গেছে। বোঝা গেল? আচ্ছা, এইখান থেকে আর্টিকেল থেকে কোশ্চেন আসতে পারে যে কোন ধারাতে, তো 14 আর্টিকেল যেটা সাম্যের অধিকার, আর ধারা 16 যেটাতে সরকারি চাকরিতে সমান সুযোগ কাদের নারীদের। আর এনডিএটার কোথায় অবস্থিত? পুনে, মহারাষ্ট্রতে। এনডিএ কোথায়? পুনে, মহারাষ্ট্রতে। বোঝা গেল? তারপরে দেখো, ঝাড়খণ্ডের যে ভাগায়ে কুচাই সিল্ক এবং মুন্ডা জুয়েলারি জিআই ট্যাগ লাভ। এবার জিআইগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে, তখন এটাই কোশ্চেন আসতে পারে যে এই ভাগাইয়া কুচাই সিল্ক কোথায়কার। তো অপশন দিয়ে দিল 4টে, তো কোনটা হবে? ঝাড়খণ্ড। তো বোঝা গেল ঝাড়খণ্ডের যেটা মুন্ডা জুয়েলারি, আর একটাকে ভাগাইয়া কুচাই সিল্ক। তো ঝাড়খণ্ডের বিখ্যাত ঐতিহ্যবাহী হস্তশিল্পী ভাগাইয়া কুচাই সিল্ক যেটা, সেটা এবং আদিবাসী সংস্কৃতির অঙ্গ মুন্ডা জুয়েলারি। তো এই মুন্ডা জুয়েলারি তাদের কিন্তু গুণমানের জন্য কি টিআই ট্যাগ পেয়েছে। এবার স্ট্যাটিক দেখি, ঝাড়খণ্ডের রাজধানী কি আমরা জানি, রাঁচি, আর বর্তমান মুখ্যমন্ত্রী হলো হেমন্ত সোরেন হলো। ভারতের প্রথম জিআই ট্যাগ কবে দেওয়া হয়েছিল? 2004 সালে। কাকে? দার্জিলিং টি, যেটা দার্জিলিং চা আমরা এখনও খাই, তো সেই দার্জিলিং চা ফেমাস, সেটাকে প্রথম জিআই ট্যাগ দেওয়া হয়েছিল কত সালে? 2004 সালে। বোঝা গেল? তো স্ট্র্যাটেজিকে এই পার্টটা দেখে নেবে। আচ্ছা, তারপরে নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্সটা কি, সুদর্শন পট্টনায়ক প্রথম ভারতীয় হিসেবে রাশিয়ার গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ 2026 জয়ী। তো গ্র্যান্ড স্যান্ড মাস্টার কাপ সুদর্শন পট্টনায়ক। ওড়িশার বিখ্যাত বালুশিল্পী স্যান্ড আর্টিস্ট, সেটা হলো রাশিয়ার কালিন গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কিন্তু একটা ভাস্কর্য তৈরি করেছে, যেটা হলো স্যান্ড আর্টিস্ট, তার জন্য কিন্তু এখানে গ্র্যান্ড মাস্টার কাপ 2026 জিতেছে। তো সুদর্শন পট্টনায়ক ওড়িশার বাসিন্দা, তাকে 2014 সালে পদ্মশ্রী প্রদান করা হয়। কি? পদ্মশ্রী। তা বলেছে ক্যান্সারের চিকিৎসায় যে ভারতের প্রথম রেডিও লিগ্যান্ড থেরাপির সূচনা। তো ক্যান্সারের চিকিৎসায় যেটা কি হচ্ছে, রেডিও লিগ্যান্ড থেরাপি যেটা, সেটাকে বলে ফ্লুভিক্টো সেটার নাম চালু করেছে। তো এটা মূলত ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত অত্যন্ত সুনির্দিষ্ট ড্রাগ।
এবার স্ট্যাটিক জিকের সাথে কি কানেক্টেড, এই থেরাপিতে যে মূলত যেটা তেজস্ক্রিয় আইসোটোপ লুটেসিয়াম 177 বা 177 লুটেসিয়াম, এই আইসোটোপটা ব্যবহার করা হয়। কী নামে? লুটেসিয়াম। এটা কি করে? সুস্থ কোষকে অক্ষত রেখে সরাসরি ক্যান্সার কোষকে ধ্বংস করে। আমরা জানি যে ক্যান্সার হয়ে গেলে কিন্তু সব রকম কোষ, যেগুলো ম্যালিগনেন্ট কোষ বলি, তো সেখানে সব রকম কোষগুলো কিন্তু ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, তো সেলের কিন্তু অ্যাপোপ্টোসিস করার ক্ষমতা থাকে না। তো সেখানে এইটা কি করবে, এই ওষুধটা কি করবে, যে সব একবারে সুস্থ কোষকে অক্ষত রাখবে, কিন্তু যেটা ক্যান্সার কোষ সেটাকেই কিন্তু খুঁজে নিয়ে ধ্বংস করবে। বুঝে গেল? তারপরে দেখো, উত্তরপ্রদেশের শিক্ষকদের জন্য 5 লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্য প্রকল্প চালু। তো উত্তরপ্রদেশ সরকার রাজ্যের সরকারি স্কুলের শিক্ষকদের জন্য কি করেছে, বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা দিতে একটা হেলথ স্কিম চালু করেছে। হলো, তাহলে উত্তরপ্রদেশের এবার স্ট্র্যাটেজিকে কি মুখ্যমন্ত্রী জানেন যোগী আদিত্যনাথ, রাজ্যপাল হলো আনন্দবেন প্যাটেল, আর রাজধানী তো লখনৌ। হলো, নেক্সট দেখো, কেরল সরকারের প্রিয়দর্শিনী যেটা বাস ট্রাভেল স্কিম, কেরালাতেও তাই করেছে, প্রিয়দর্শিনী ফ্রি বাস ট্রাভেল স্কিম। সেখানে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য কিন্তু এইটা স্কিমটা চালু করেছে। কোথায়? কেরলে। সেটার নাম কি? প্রিয়দর্শিনী ফ্রি বাস ট্রাভেল স্কিম। কেরলের রাজধানী তিরুবনন্তপুরম, বর্তমান মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। আর কেরল ভারতের সেক্স রেশিও বা সর্বোচ্চ সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য, সবথেকে বেশি শিক্ষিত। আচ্ছা, বিহারের ভোজপুরে নতুন অ্যাকোয়া পার্ক এবং মৎস্য উৎপাদনে 4র্থ স্থান অর্জন। তো বিহারে কী হয়েছে, PMMSY যেটা, সেটা বিহারের ভোজপুরে 31.21 কোটি টাকা ব্যয়ে একটা অ্যাকোয়া পার্ক তৈরি হয়েছে। এখানে কি হয়, মৎস্য উৎপাদন। আর এটা বিহার ভারতের মধ্যে কত স্থানে? 4র্থ স্থানে। স্ট্যাটিক জিকেতে দেখি, নীল বিপ্লব জানি আমরা। নীল বিপ্লব মাছের জন্য যেটা, সেটাকে বলা হয়। নীল বিপ্লবের জনককে হীরালাল চৌধুরী এবং ডক্টর অরুণ কৃষ্ণন। তো এই জায়গাগুলো থেকেও কোশ্চেন আসে, দেখে নেবে। তারপর পাইকারি মূল্যসূচক বা WPR এর বেসিয়ার পরিবর্তন কী হচ্ছে, যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে সুপারিশ মেনে হোলসেল যেটা WPI, তো এর সংশোধন করেছে 2022-23। নতুন বাস্কেটে পণ্যের সংখ্যা বাড়িয়ে কত করা হচ্ছে, 957টি করা হয়েছে। স্ট্যাটিক জিকে কী করে কানেক্টেড, এই সূচকে প্রথমবারের মতো সৌরশক্তি, বায়ুশক্তি, পারমাণবিক বিদ্যুৎকে যুক্ত করা হয়েছে 5 বছরের মধ্যে। আগামী 5 বছরের মধ্যে প্রোডিউসার প্রাইস ইন্ডেক্স ব্যবস্থায় স্থানান্তরিত হবে। ভারতীয় রেলের কবচ যেটা 4.0 প্রযুক্তির সম্প্রসারণ, কি বলেছে, যে রেল ঘটনা যে সম্পূর্ণ দূর করার লক্ষ্যে এই ভারতে রেল যেগুলো অটোমেটিক ট্রেন প্রোটেকশন ব্যবস্থা, সেটার নাম হলো কবচ 4.0। হলো, এটা সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। কি নাম? কবচ 4.0। স্ট্যাটিক জিকে এটা দেখে নিই। তো কবচ একটি দেশীয় অ্যান্টি কলিশন যেটা প্রযুক্তি। বর্তমান রেলের বোর্ডের চেয়ারম্যান ও CEO হলো কি, সতীশ কুমার। তারপরে নেক্সটটা দেখো, 2036 সালের মধ্যে ভারতের 156 গিগাওয়াট বায়ু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। 15 জুন যেটা বিশ্ব বায়ু দিবস গেল, তো সেই উপলক্ষে মনে রাখবে গ্লোবাল উইন্ড ডে কবে, 15 জুন। 5 জুন যেমন বিশ্ব পরিবেশ দিবস, সেরকম বিশ্ব বায়ু দিবস বা গ্লোবাল উইন্ড ডে সেটা হলো 15 জুন। তো এইখানে একটা লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে 2030 সালের মধ্যে 100 গিগাওয়াট এবং 2036 সালের মধ্যে 156 গিগাওয়াট যেটা, সেইটা বায়ু যে এনার্জি সেটা উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। স্ট্যাটিক জিকে কি, বর্তমানে বায়ু বিদ্যুৎ উৎপাদনে গুজরাট প্রথম, আর দ্বিতীয় স্থানে তামিলনাড়ু। হলো, আর ভারত কত স্থানে? 4র্থ স্থানে রয়েছে। পাটনা হাইকোর্টে 7 জন নতুন বিচারপতি শপথ গ্রহণ। কারেন্ট অ্যাফেয়ার্সটা কি দেখো, পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতির নাম হলো মীনাক্ষী মদন রায়। একটা বিশেষ অনুষ্ঠানে হাইকোর্টের সেঞ্চুরিয়ান হলে 7 জন বিচারপতিকে 3 জন স্থায়ী আর তার মধ্যে 4 জন অতিরিক্ত শপথ বাক্য পাঠ করেছেন। কত? 3 জন স্থায়ী আর 4 জন অতিরিক্ত, টোটালে 7 জন। স্ট্যাটিক জিকেটা দেখো, ভারতের সংবিধানের 217 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন? ভারতের রাষ্ট্রপতি। এখান থেকেও কোশ্চেন থাকে। তো ভারতের রাষ্ট্রপতি কী করেন? বিচারপতিদের নিযুক্ত করেন। তাদের শপথ বাক্য পাঠ করার সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল বা তার দ্বারা মনোনীত কোনো ব্যক্তি। এখানে কে? প্রধান বিচারপতি। তারপর ব্রিক্স যেটা, ব্রিক্স কৃষিমন্ত্রীদের বৈঠকে ইন্দোর ডিক্লারেশন। ভারতের সভাপতিত্বে মধ্যপ্রদেশের ইন্দোরে ব্রিক্স যেটা, তার কৃষিমন্ত্রীর বৈঠকে ইন্দোর ঘোষণা হয়েছে। এর মূল লক্ষ্য কি? ডিজিটাল এগ্রিকালচার এবং টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। ব্রিক্সের সদস্য যেটা, সেটা হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইরান। আরেকটা হলো UAE। হলো, আগে এই কটাই ছিল ব্রিক্স, সেখান থেকে নাম হয়েছিল ব্রাজিল, রাশিয়া, বিতে ব্রাজিল, এরপর রাশিয়া, আইতে ইন্ডিয়া, চীনতে চায়না, আর দক্ষিণ আফ্রিকা মানে সাউথ আফ্রিকা।
এবার পরে মিশর, ইথিওপিয়া, ইরান আর ইউএই কিন্তু অ্যাড হয়েছে। বোঝা গেল পরে মিশর, ইথিওপিয়া, ইরান এবং ইউএই, আর বাকি নামগুলো ব্রিক্স থেকে এসছে। ভার্জ যেটা প্রথম দেশীয় এআই ভিডিও স্টোরি জেনারেটর মডেল, এটা ইন্ডিয়া মিশনের সহায়তায় ভার্জ লঞ্চ করেছে। কে অবতার ডট এআই নামক একটি সংস্থা। এটি মেটি এআই সচিব যে এস কৃষ্ণনের উপস্থিতিতে উন্মোচন করা হয়। মেটি এআই এর পুরো নাম মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। এর বর্তমান কেন্দ্রমন্ত্রী হলো অশ্বিনী বৈষ্ণব। তারপর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী এমবিজি কার্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছে। ভারতের ক্ষুদ্র আর মাঝারি ব্যবসার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং আর ডিজিটাল টুলের ব্যবহার বাড়ানোর জন্য কে বিখ্যাত বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে এমজিবিজি এর জাতীয় অ্যাম্বাসাডার হিসাবে ঘোষণা করা হয়েছে। স্ট্যাটিক জিকে হলো বর্তমান জাতীয় স্তরের ডিজিটাল পরিমাপক, প্রচার ও নিয়ন্ত্রণ সংস্থা হলো মিডিয়া অ্যান্ড আইটি সেলসের অধীনে মেটি ইউআই, যেটার নাম হলো আগে দেখলাম এই যে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি হলো। ভারতীয় সেনাবাহিনীতে নতুন ব্যান্ডি জ্যাকেট। ব্যান্ডি জ্যাকেটটা কি? ঔপনিবেশিক আমলের পোশাকের রীতিনীতি দূর করতে, ভারতীয় সংস্কৃতির ছোঁয়া আনতে সেনাবাহিনীতে নতুন ইউনিফর্ম কোড আর্মি ইউনিফর্ম 2026 প্যাম্পলেট, যেখানে ঐতিহ্যবাহী ব্যান্ডি জ্যাকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন দেখবে যে আমরা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, তো এই জন্য এখন নতুন নতুন যেগুলো ভারতীয় সংস্কৃতির যে বিষয়গুলো সেগুলোকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। স্ট্যাটিক জিকেটা কি? ভারতীয় সেনাবাহিনীর প্রথম প্রধান, যেটা বর্তমান প্রথম চিফ অফ আর্মি স্টাফ হিসেবে নিযুক্ত হয়েছে লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। এটা আগে দেখেছি, 30 জুন থেকে নেবে দায়িত্ব। প্রধান আর হলো বর্তমান প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তারপরে নেক্সটটা দেখো, ভারত থেকে উপসাগরীয় বা গালফ দেশগুলিতে অভিবাসনের ক্ষেত্রে নতুন রেকর্ড। বিখ্যাত নেচার জার্নালে যে আমরা যে দেখি সব রকম পাবলিকেশন করতে হয়, নেচার সমীক্ষা অনুযায়ী 2010 থেকে 2023 সালের মধ্যে দক্ষিণ এশিয়া, যেটা ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে 19 মিলিয়নের বেশি কাজের সূত্রে গালফ দেশগুলিতে স্থানান্তরিত হয়েছে, যা মেক্সিকো ইউএস অভিবাসনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। তো জানি যে উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি, যে গালফ কর্পোরেশন কাউন্সিল, এর সদর দপ্তর কোথায়? রিয়াদ আর সৌদি আরবে। মে মাসে ভারতের পণ্য রপ্তানি কত %? 18% বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মে 2026-এ ভারতের পণ্য রপ্তানি কত? 18% বৃদ্ধি পেয়ে 45.2 বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে আমদানি 20.62%। এর জন্য ঘাটতি দাঁড়িয়েছে 28.21 বিলিয়ন ডলার। এবার স্ট্র্যাটেজিকে কি? বাণিজ্য ও শিল্প মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী হলো পীযূষ গোয়েল। ভারতের ডাক বিভাগের হিমাচল প্রদেশে ড্রোন ভিত্তিক মেল সার্ভিস চালু। দুর্গম পাহাড়ি এলাকায় যে আমরা জানি অনেক সময় আমাদের এখানে যে অ্যাভেলেবিলিটি পাই সেটা কিন্তু পাহাড়ি এলাকায় পাওয়া যায় না, তো সেখানে যাতে তাড়াতাড়ি এই নথিপত্র পৌঁছে দেওয়ানো যায়, তো হিমাচল প্রদেশ সেগুলোতে ড্রোন ভিত্তিক মেলিং পরিষেবা চালু করেছে। হলো হিমাচল প্রদেশের দুটি রাজধানী, একটা হলো সিমলা, একটা ধর্মশালা। জানি যে গ্রীষ্মকালে সিমলা হয় আর ধর্মশালাটা হলো শীতকালে। তারপরে দেখো গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ কোরাল ট্রান্সলোকেশন। তো জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, যেটা জেডএসআই, গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে উন্নয়নমূলক প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত হওয়া কোরাল বা প্রবাল প্রাচীরগুলিকে রক্ষা করতে পশ্চিম উপকূলে 4টি নতুন সাইডে কেরল ট্রান্সলোকেশন বা প্রবাল প্রতিস্থাপনের কাজ শুরু করেছে। তো ওখানে জানি যে প্রবাল দ্বীপ, যেটা গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, তো সেখানে ওই প্রবাল প্রাচীরগুলো যাতে রক্ষা করা যায়, তো সেখানে 4টি নতুন সাইডে কোরাল ট্রান্সলোকেশন করা যাচ্ছে। স্ট্র্যাটেজিকে কি? জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কবে? 1916 সালে প্রতিষ্ঠিত হয়। এই সদর দপ্তর কলকাতায় অবস্থিত। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আছে, দেখো চেষ্টা করো যদি আনসার দিতে পারো। সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে ইনোভেশন রোডম্যাপ 2030 যেটা গৃহীত হয়? জার্মানি। তারপরে অপশান আছে ফ্রান্স, রাশিয়া, জাপান। আমরা জানি যে প্রধানমন্ত্রী কার সাথে? ফ্রান্সের সাথে এই কন্ট্রাক্টটা করছে। ভারতীয় সশস্ত্র বাহিনীতে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা ক্যাডেট ব্যাচে কতজন নারী কমিশন পেয়েছে? 15, 17, 20, 25। তাহলে কতজন? 17 জন হলো প্রথম মহিলা ক্যাডেট। সম্প্রতি তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা, সম্প্রতি কোন রাজ্যের মুন্ডা জুয়েলারি এবং ভাগাইয়া কুচাই সিল্ক, যেটা জিআই ট্যাগ বা ভৌগোলিক স্বীকৃতি পেয়েছে? আমরা জানি কি, সেটা হলো ঝাড়খণ্ড। তারপর হচ্ছে প্রথম ভারতীয় হিসেবে রাশিয়ার মর্যাদাপূর্ণ গ্র্যান্ড মাস্টার কাপ কে জিতেছেন? এটা বলো। সুদর্শন
কে? পটনায়ক। তো সুদর্শন পটনায়ক। ভারতের প্রথম অনুমোদিত যেটা রেডিও লিগ্যান্ড থেরাপি ড্রাগ প্লোভিকটা কোন ধরনের ক্যান্সার চিকিৎসায়? ব্লাড, ফুসফুস, প্রোস্টেট, ব্রেস্ট। তাহলে এটা প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সরকারি স্কুলের শিক্ষকদের জন্য 5 লাখ টাকার ক্যাশলেস স্বাস্থ্য বিমা প্রকল্প কোন রাজ্য চালু করেছে? উত্তর প্রদেশ। মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াতের জন্য যে প্রিয়দর্শিনী ফ্রি বাস ট্রাভেল স্কিম সেটা হলো কেরালা। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে 31.21 কোটি টাকা ব্যয়ে অ্যাকোয়া পার্ক কোথায় হচ্ছে? বিহারের কোন জেলায়? ভোজপুর জেলায়। ভারতীয় মৎস্য উৎপাদন বৃদ্ধির আন্দোলন নিয়ে নিচের কোন বিপ্লব? মৎস্য মানে আমরা জানি কি? নীল বিপ্লব। IMF এর সুপারিশ অনুযায়ী WPI নতুন বেস ইয়ার কত নির্ধারণ করা হয়েছে? 2022 থেকে 23। ভারতীয় রেলের নিজস্ব প্রযুক্তিতে যেটা কবচটা করা হয়েছে সেটা কবচ কত? 2.0, 3.0, 4.0, 5.0। তাহলে সেটা হলো 4.0। ভারত সরকার 2036 সালে মোট কত গিগাওয়াট বায়ু উৎপাদনের লক্ষ্যমাত্রা? 100, 125, 156, 200। তাহলে বেস্ট আনসার হবে কত? 156 গিগাওয়াট। তা বলেছে সম্প্রতি কোন হাইকোর্টে একসাথে 7 জন বিচারপতি শপথ গ্রহণ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন? কলকাতা হাইকোর্ট, না পাটনা, না এলাহাবাদ, দিল্লি। তাহলে এটা হলো পাটনা। ব্রিক্সের যেটা ইন্দোর ঘোষণা কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? সেটা আমরা দেখলাম টেকসই কৃষি এবং খাদ্য নিরাপত্তা। ব্রিক্সের দেশগুলো ভালো করে পড়বে, ওখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। আর এখন যত রকমের WPSC এইসব পরীক্ষাগুলোতে সবগুলোতে জেনারেল যে নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রচুর ইম্পর্টেন্ট। তারপরে নেক্সট কোশ্চেন বলেছে ইন্ডিয়া AI মিশনের অধীনে ভারতের সম্পূর্ণ দেশীয় যে ভিডিও স্টোরি জেনারেটর মডেলের নাম? ভার্য। কোনটা? ভার্য। সম্প্রতি কোন বিখ্যাত বলিউড অভিনেতাকে MBG কার্ভের জাতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা হয়েছে? পঙ্কজ ত্রিপাঠী। ভারতীয় সেনাবাহিনীর নতুন ইউনিফর্ম কোড অনুযায়ী ঔপনিবেশিক প্রথা দূর করতে কী করা হয়েছে? কোন জ্যাকেট? ব্যান্ডি জ্যাকেট। ভারতের পরবর্তী সেনাপ্রধান ঘোষণা করা হয়েছে কে? আমরা জানি ধীরাজ শেঠ। ভারতীয় ডাক বিভাগে সম্প্রতি কোনটা ড্রোন ভিত্তিক সিভিল মেল সার্ভিস পরীক্ষামূলক চালু করা হয়েছে? কোনটা জানি আমরা? হিমাচল প্রদেশে। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোন দ্বীপে ক্ষতিগ্রস্ত প্রবাল প্রাচীর কোরাল ট্রান্সলোকেশন প্রকল্প শুরু করেছে? আমরা জানি গ্রেট নিকোবর দ্বীপ। হলো আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে পরে দেখা হচ্ছে। ধন্যবাদ।